ইসলাম উত্তরাধিকার সূত্রে নারীকে 1 ভাগ এবং পুরুষকে 2 ভাগ দেয় কেন? এটা কি অন্যায় না? আসলে এর পিছনে অনেক যুক্তি আছে। উদাহরণস্বরূপ ধরা যাক একজন বাবা তার উভয় সন্তানকে রুটি কিনতে বলেন। তিনি তাদের একজনকে $2 দেন এবং তাকে 2টি রুটি কিনতে বলেন, আর তিনি অন্যজনকে $1 দেন এবং তাকে 1টি রুটি কিনতে বলেন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে অবিচার হচ্ছে? কেন তিনি তাদের একজনকে $2 আর অন্যজনকে $1 দিলেন? অবশ্যই না, আমরা বলি এটা তাদের কাজ অনুযায়ী দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ন্যায় বিচার। উত্তরাধিকারের ক্ষেত্রেও ব্যাপারটা আসলে একই। আল্লাহ পুরুষদের দায়িত্ব দিয়েছেন ঘর ও পরিবারের ভরণ পোষণের। এর অর্থ হলো আল্লাহ পুরুষদের আদেশ দিয়েছেন যে তারা তাদের উত্তরাধিকারের 2টি অংশ এই কাজের জন্য ব্যয় করবে। তাই পুরুষকে প্রতিনিয়ত খরচ করতে হয় তার বাড়িতে, তার স্ত্রী ও সন্তানদের জন্য। কিন্তু অন্যদিকে নারীদের তেমন কোনো দায়িত্ব নেই। তারা সরাসরি তাদের উত্তরাধিকারের একটি অংশ সংরক্ষণ করতে পারে, কারণ তারা পরিবারের রক্ষণাবেক্ষণ বা পরিবারকে অর্থ দেওয়ার জন্য দায়ী নয়। তাহলে আমরা কখনোই বলতে পারি না যে এটা অবিচার, বরং আমরা বলি এখানে দায়িত্ব অনুযায়ী সম্পদ বন্টন করা হয়েছে। যতক্ষণ আপনি আন্তরিকভাবে অনুসন্ধান করবেন, ইসলামে প্রতিটি প্রশ্নের যৌক্তিক উত্তর রয়েছে।